আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে প্লাঙ্কটন বাড়ানোর জন্য গোবর, খৈল, ব্রান এবং গুড় মিশ্রিত করছিলাম, সেটা আজকে পুরা পুকুরে আমরা ছিটিয়ে দিচ্ছি। 24 ঘন্টা হয়ে গেছে, এটা একটু ফার্মেটিং হয়েছে। ইনশাল্লাহ আগামীকাল দেখা যাবে যে এখানে অনেক প্লাঙ্কটনের পরিমাণ বাড়বে। আমাদের এটা 80% পানি আছে এই পুকুরটাতে। এইভাবে আমরা প্রতি 2 দিন পর পর গোবর, খৈল, ব্রান এবং গুড় মিশ্রিত করে পুরা পুকুরে ছিটিয়ে দিই। যেহেতু আমরা আমাদের পুকুরে কোনো প্রকার ফিড ব্যবহার করি না, সেই কারণে আমরা গোবর দিয়ে প্রাকৃতিক পদ্ধতিতে প্লান্টন বাড়ানোর কাজ করি। আপনারা যারা নিরাপদ মাছ উৎপাদন করতে চান তারা এইভাবে করতে পারেন। তো দেখেন আমাদের পুকুরে এটা মিশ্র জাতের মাছ চাষ আছে। এখানে বিভিন্ন রুই, মৃগেল, কাতল, বাটা, মিরর কাপ এই জাতীয় মাছ আছে এবং পানিটা হলো 80%। আলহামদুলিল্লাহ আমাদের প্রায় 1 মাস হলো মাছ ছাড়ার। মাছের গ্রোথ আলহামদুলিল্লাহ ফিড না খায়ও যথেষ্ট ভালো আছে। আমরা 1 থেকে 150 গ্রাম ওজনের মাছ ছাড়ছিলাম, সেগুলির ওজন এখন 250 গ্রাম গড় হয়েছে। এটা ভালো দিক। এই প্রাকৃতিক পদ্ধতিতে চাষ করা হচ্ছে। এখানে যেমন আমরা পোলট্রি লিটারের কোনো ইউজ করি না, কারণ সাধারণত পোলট্রি লিটারে হেভি মেটাল অনেক থাকে। আমরা আমাদের নিজস্ব খামারের দেশি জাতের গরুর গোবর ব্যবহার করি এবং সরিষার খৈল, ব্রান এবং গুড় মিশ্রিত করে এইভাবে দিই। আর সম্পূরক খাবার হিসেবেও আমরা খৈল, ব্রান এবং গুড় মিশ্রিত করে নিয়মিত দিই মাছের ওজনের রেশিও অনুযায়ী। 3%, এটা আনুমানিক মাছের যে পরিমাণ ওজন তার 3% আমরা এইভাবে খাবার দিই এক সাইডে। আর পুরা পুকুরে 2-3 দিন পর পর এইভাবে করে গোবরের মিশ্রণটা ছিটিয়ে দিই, যেন পুরা পুকুরে প্লাঙ্কটন থাকে। প্লাঙ্কটন থাকলে খাবারের পরিমাণটা, সম্পূরক খাবারের পরিমাণটা কম লাগে। দেখেন এইভাবে আমরা মাছ চাষ করি। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।